মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করার পর তোমরা প্রত্যেকেই পাবে 12,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে অ্যামাউন্ট, সেটাও আবার স্কলারশিপে অ্যাপ্লাই করে। হ্যাঁ, এমন একটি দুর্দান্ত স্কলারশিপ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় ছাত্রছাত্রীদের জন্য। প্রতিটা ছাত্রছাত্রী পাবে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হবে। স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপ, যেটাকে SVMCM বলা হয়। এই স্কলারশিপে আবেদন করলে পাওয়া যায় 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত। সেটা তোমার কোর্সের উপর নির্ভর করবে। মিনিমাম 12,000 টাকা তোমার অ্যাকাউন্টে আসবে। তো চলো আজকের এই ভিডিওতে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফুল ডিটেলসে জেনে নেওয়া যাক। কারা কারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে, আবেদন করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কত নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কি থাকতে হবে, কি কি ডকুমেন্টস মূলত লাগে এই স্কলারশিপে, এবং আবেদন করার পর কত টাকা পাওয়া যাবে, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব। কাজে ভিডিওটি বিনা স্কিপ করে একদম সম্পূর্ণ দেখবে, এবং ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি, অন্যান্য স্কলারশিপের তুলনায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বেশি অ্যামাউন্ট দেওয়া হয়। ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের ওপর নির্ভর করে তাদের বাকি পড়াশোনাটুকু চালিয়ে যায়। আজকের এই ভিডিওতে এই স্কলারশিপের যে পুঙ্খানুপুঙ্খ আলোচনার বিষয় রয়েছে, প্রথমেই বলি যে এই স্কলারশিপে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মিনিমাম 60% মার্কস নিয়ে পাশ করে থাকতে হবে। তবেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। ধরো তুমি এবছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক পরীক্ষাতে যদি তুমি 60% বা তারও বেশি নাম্বার পেয়ে পাশ করে থাকো এবং ক্লাস 11-এ ভর্তি হওয়ার পর বা অন্য কোনো কোর্সে ভর্তি হওয়ার পর তুমি কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এরপর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% মার্কস নিয়ে পাশ করে থাকে, তাহলেই তারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে পড়াশোনা করুক বা অন্য কোনো ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকুক, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এখন অনেক স্টুডেন্টের মনে এমন প্রশ্ন থাকতে পারে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে, যে মাধ্যমিকের পরে তারা কিন্তু এই স্কলারশিপে পায়নি, তারা 60% মাধ্যমিকে ছিল না তারা মাধ্যমিকের পরে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায়নি। তারা কি উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পাওয়ার পর এই স্কলারশিপে নতুন আবেদন করতে পারবে? অবশ্যই পারবে। নাম্বার 1 যে ক্রাইটেরিয়াটি রয়েছে সেটা আমরা শেয়ার করে দিলাম। মিনিমাম তোমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 60% বা তারও বেশি নাম্বার পেয়ে পাশ করে থাকতে হবে। দ্বিতীয় যে ক্রাইটেরিয়াটি রয়েছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এই স্কলারশিপে আবেদন করার জন্য স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম হতে থাকতে হবে 2.5 লক্ষ টাকার কম, তার বেশি হলে কিন্তু এই স্কলারশিপটি পাওয়া যাবে না। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কম হলে কিন্তু এই স্কলারশিপটি নিঃসন্দেহে আবেদন করতে পারবে এবং আবেদন করার পর টাকা পেয়ে যাবে। আশা করছি ক্লিয়ার। এবার প্রশ্ন হলো যে এই স্কলারশিপে আবেদন করার জন্য আর কি সেইভাবে কোনো ক্রাইটেরিয়া রয়েছে? না, আর সেইভাবে কোনো ক্রাইটেরিয়া নেই। অনেক তথ্য ওয়েবসাইটে রয়েছে, তোমরা নিজেরা পড়ে নিতে পারো। ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ছেলে মেয়ে যে কোনো জাতির যে কোনো ধর্মের ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া নির্ভর করবে। এটা একটা মেরিট বেসড স্কলারশিপ, তো এখানে তোমার নাম্বার পার্সেন্টেজ যদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 60% থাকে তুমি অ্যাপ্লাই করতে পারছো। এরপর জেনে নেওয়া যাক যে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপে আবেদন করার জন্য ঠিক কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, কী কী কাগজপত্র থাকা তোমাদের কাছে প্রয়োজন। নাম্বার 1 যে ডকুমেন্টসটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট, তোমাদেরকে দিতেই হবে। সেকেন্ড যে ডকুমেন্টসটির কথা বলা হচ্ছে লাস্ট উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যারা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন করবে তাদের আন্ডার গ্র্যাজুয়েশনের মার্কশিট। তো যারা মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করবে তাদের শুধুমাত্র মাধ্যমিকের মার্কশিট দিতে হবে। আর যারা উচ্চ মাধ্যমিকের পরে বা আন্ডার গ্র্যাজুয়েশনের পরে বা অন্য কোনো ডিগ্রি কোর্সের পরে যে যারা এই স্কলারশিপে আবেদন করবে তাদের কিন্তু সেই লাস্ট উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট এই স্কলারশিপের জন্য প্রয়োজন রয়েছে। এরপর যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট। তুমি বর্তমানে যে কোর্সে অ্যাডমিশন নেবে সেই কোর্সের অ্যাডমিশন রিসিপ্ট কপিটা লাগবে। নেক্সট নাম্বার 3 যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি। তোমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা বিশেষভাবে এই স্কলারশিপের জন্য প্রয়োজন। এই স্কলারশিপে আবেদন করার জন্য ইনকাম সার্টিফিকেটের উপর একটা নিষেধাজ্ঞা রয়েছে যে কোথা থেকে ইনকাম সার্টিফিকেট তোমাকে ইস্যু করাতে হবে, তবেই তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে বা তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে। সেই সম্বন্ধীয় ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে। এছাড়াও আমি আগামী কয়েকদিনের মধ্যে সেই নিয়ে ভিডিও বানিয়ে দেব, ঠিক কোথা থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করালে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এরপর নাম্বার 4 যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড, এগুলির মধ্যে যে কোনো একটি, তবে আধার কার্ডটি প্রয়োজন।
এরপর নাম্বার 5 যে ডকুমেন্টসটি লাগবে সেটি হবে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক, যেখানে তোমাদের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড যেন মেনশন করা থাকে। মূলত এই 5টি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন এই স্কলারশিপে আবেদন করার জন্য। তবে যারা ইয়ার গ্যাপ রয়েছে তাদের জন্য ডিক্লারেশন রাখবে, ইয়ার গ্যাপ সার্টিফিকেট তাদের জন্য প্রয়োজন রয়েছে। এই কটি ডকুমেন্টস তোমাদের রেডি করা থাকলেই তোমরা কিন্তু স্কলারশিপের আবেদন শুরু হলেই সহজেই স্কলারশিপে আবেদন করে নিতে পারবে। সো আশা করছি এতটুকু তোমাদের ক্লিয়ার যে এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, ডকুমেন্টস কী কী লাগবে। নেক্সট জেনে নেওয়া যাক যে স্কলারশিপ থেকে তোমরা কত টাকা পাবে। দেখো, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের জন্য ছোট্ট করে বলে রাখি, ইতিমধ্যে আমরা কিন্তু এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি যে কোন কোর্সে পড়াশোনা করলে তোমরা কত টাকা পাবে, সেই ভিডিওটি দেখে নিতে পারো। এছাড়াও আজকের এই ভিডিওতে ছোট্ট করে বলে রাখি, তোমরা যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ পড়াশোনা করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে 12,000 টাকা পাবে। আবার যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে পড়াশোনা করবে সেক্ষেত্রে 12 থেকে 18,000 টাকা পাবে। কারা 12,000 টাকা পাবে? যারা আর্টস নিয়ে বা কমার্স নিয়ে পড়াশোনা করবে কলেজে তারা কিন্তু 12,000 টাকা পাবে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তারা কিন্তু এই স্কলারশিপ থেকে 18,000 টাকা পাবে। এছাড়াও বিভিন্ন ডিগ্রি কোর্সের জন্য অ্যামাউন্ট বিভিন্ন রয়েছে, সেই বিষয়ে আমরা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। সো আজকের এই ভিডিওতে আশা করছি সমস্ত বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করতে পারলাম যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, ডকুমেন্টেশন কী রয়েছে, কী কী ডকুমেন্টস এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজন রয়েছে, কত টাকা পাওয়া যাবে, সমস্ত ডিটেলস শেয়ার করে দিতে পারলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।